জুট মিলের কর্মচারীদের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে উচ্চ আদালতের রায় অবমাননার মামলায় ফের ধাক্কা খেল রাজ্য সরকার। বুধবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায় কার্যকর করার জন্য ৮ সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জুট মিল কর্মচারী ও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টের রায় অনুযায়ী এখন পর্যন্ত ১৯১ জন কর্মচারীকে আর্থিক বরাদ্দ করা হয়েছে। তার জন্য জুট মিলের ৩০ কোটি টাকার ব্যয় হয়েছে। তিনি আরো জানান, কিন্তু জুট মিলের দেওয়া তথ্য অনুযায়ী আরো ২২৭ জন কর্মচারী বকেয়া টাকা পাবে। এর জন্য জুট মিলের আরো ৩৫ কোটি টাকার প্রয়োজন হবে। ৩৫ কোটি টাকার বন্দোবস্ত করার জন্য জুট মিল কর্তৃপক্ষ ব্যাংকের কাছে দরখাস্ত করেছে। পাশাপাশি জুট মিলের বিভিন্ন জমি বিক্রি করার পদক্ষেপও নেওয়া হয়েছে। তারপরও রাজ্য সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ আদালতের কাছে ৮ মাসের সময়সীমা চেয়েছিল, কিন্তু উচ্চ আদালত ৮ সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। শ্রমিক কর্মচারীরা উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবমাননার মামলা করেছেন। সেই মামলায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জুট মিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবমাননার মামলায় অভিযুক্ত, তাদেরকে আপাতত ৮ সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী করার জন্য। ইতিমধ্যে জুট মিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখন অবধি ১৯১ জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক বরাদ্দ করা হয়েছে। এতে জুট মিলের ৩০ কোটি টাকা খরচ হয়েছে। আর জুট মিলের হিসাব অনুযায়ী আরও ২২৭ জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন। সেটা খরচ, তার জন্য জুট মিলের আরও ৩৫ কোটি টাকা প্রয়োজন। সেই ৩৫ কোটি টাকা জোগাড় করার জন্য জুট মিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে ২০০ কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুট মিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ফলে তারা আজকে আদালতকে বলেছে যে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের রায় কার্যকরী করা যায়। তার জন্য জুট মিল এবং রাজ্য সরকার আজকে ৮ মাস সময় চেয়েছিল, কিন্তু উচ্চ আদালত ৮ মাস সময় না দিয়ে আপাতত ৮ সপ্তাহ সময় দিয়েছে। এখানে উল্লেখযোগ্য যে সেপ্টেম্বরে ২০১৮ সেপ্টেম্বরে আমাদের উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাষ্ট্রপতি একগুচ্ছ রিট মামলায় রায় দিয়ে রাজ্য সরকার এবং জুট মিলকে নির্দেশ দিয়েছিল যে সংশোধিত বেতনক্রমের সুপারিশ জুট মিল শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত এক ছিয়ানব্বই দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং জুট মিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করে। এই আপিল ২০২২ সনে আপিল খারিজ হয়ে যায়। পরবর্তী সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করে দিয়ে নির্দেশ দেয় ৬ মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে, কিন্তু ৬ মাসের মধ্যে রাজ্য সরকার এবং জুট মিল রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার জন্য আদালত অবমাননার মামলা হয়। সেই আদালত অবমাননার মামলায় গত ১৯শে জুলাই আমাদের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে বলেছিল যে আগামী ৩ সপ্তাহের মধ্যে জুট মিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা বাড়াতে হবে, অথবা পরবর্তী তারিখে রাজ্য সরকার আধিকারিক এবং জুট মিলের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য চার্জ গঠন করা হবে। এই আদেশের পর রাজ্য সরকার এবং জুট মিল সুপ্রিম কোর্টে ছুটে যায়। সুপ্রিম কোর্ট এই ১৭ জুলাই রায় কার্যকর করার জন্য যে ৬ মাস সময় দিয়েছিল সেই সময়সীমা বাড়াতে অস্বীকার করে, কিন্তু বলে জুট মিল এবং রাজ্য সরকার আদালত মামলা উচ্চ আদালতের কাছে তারা সমস্ত বক্তব্য রাখবে। যদি উচ্চ আদালত মনে করে যে তা জুট মিল এবং রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্ট এই রায় কার্যকর করার জন্য, তাহলে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। সেই মোতাবেক জুট মিল এবং রাজ্য সরকার দুটি পৃথক হলফনামা করে বিস্তারিতভাবে জানায় যে তারা এই করেছে, আগামী দিনে এই পদক্ষেপ নেবে এবং তার জন্য ৮ মাস সময় দিয়েছে রাজ্য সরকার এবং জুট মিল। আজকে আদালত ৮ সপ্তাহ সময় দিয়েছে। এখানে একটা প্রশ্ন আছে, আমাদের বক্তব্য হচ্ছে ৪১৮ জন না, জুট মিল এবং রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে ১৯১ জনকে ইতিমধ্যে দেওয়া হয়েছে ৩০ কোটি টাকা খরচ করে ব্যয় করে, এবং আরও ২২৭ জনকে দেওয়া হবে, তার জন্য আরও ৩৫ কোটি টাকা প্রয়োজন, মোট ৪১৮ জন। কিন্তু রায়ের নির্দেশ অনুযায়ী মোট প্রায় ১,০০০ শ্রমিক কর্মচারী পাবেন, যারা ১,১৯৬ চাকরিতে ছিলেন,
কিংবা তার পরবর্তী সময়ে চাকরি করেছেন, তারা সবাই পাবে। এখানে এই সংখ্যাটা 418 নয়, 11, প্রায় 1000 হবে। আমরা এই বিষয়টা আদালতের দৃষ্টিতে আগামী দিনে আনবো। আমরা দাবি করব যে এই চালাকি না করে সম্পূর্ণ রায় কার্যকর করতে হবে এবং কাউকে বঞ্চিত করা যাবে না।